ভাই এই ধরো তোমার এবারে জাকাতের টাকা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তা ভাই আমারে জাকাতের টাকা দিলেন, ওই ছেলেটারে দেবেন না? আরে কারে দেবো না দেবো সেটা ভেবে তোমার লাভ নাই, তোমাকে যেটা দিছি তুমি সেটাই রাখো। মানে ভাই আমি বলতেছিলাম এই কারণে, আমি আপনার কর্মচারী, আপনি আমাকে জাকাতের টাকা দিলেন, তাহলে ওই ছেলেটাও তো আপনার কর্মচারী, ও তো আপনার কাছ থেকে জাকাত পাওয়ার হকদার। কথাবার্তা হিসাব করে বলো, তোমার কথা আমার শুনে দেওয়া লাগবে না। কাকে জাকাত দিব না দিব, আমি জাকাত সেখানে দেবো যেখানে দিলে আমার সম্মান বাড়ে। আর তুমি জানো আমার কি হয়, আমার আপন চাচতো ভাই। স্যার, উনি আপনার স্বাস্থ্য ভাই? আপনারা তো বড় লোক, তা উনি জাকাত নিয়ে কি করবে? আমার ভুল হয়ে গেছে ভাই। যান যান কাজ করেন। ভাই তুমি তো ওনার আত্মীয়, আগে আমারে কবা না? তাইলে কি এই অপমান অপদস্থটা আমারও হওয়া লাগে, আর তোমার কথা ওনার সামনে আমার কওয়া লাগে? আরে ভাই, নদী ভাঙনে সব শেষ। স্বাস্থ্য ভাই তো ঠিক আছে, অভাবের তাড়নায় ওনার কাছে এসেছি কাজে। সেই দুর্বলতায় আমারে সবসময় ঠগায়। নিজের লোক কইতেও পারি না, সইতেও পারি না ভাই। লাখ লাখ টাকা জাকাত দেয়, আমি নিজের লোক, আমার দিকে ফিরেও তাকায় না। ও তাইলে এই ঘটনা। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি একটু আসতেছি। ভাই এই যে আপনার জাকাতের টাকা ফিরে নেন। কি হলো নাইম ভাই, জাকাতের টাকা তুমি ফেরত দিচ্ছ? টাকা কি তোমার বেশি হয়ে গেছে নাই? না ভাই, আমার টাকা বেশি হতে যাবে কেন? আমি গরিব মানুষ, আমি এই জাকাতের হকদার, ঠিক আছে, তাই বলে তো আর আমি অন্যের হকের জাকাতের টাকা নিতে পারি না ভাই, এই জন্যই আপনাকে ফিরাই দিচ্ছি। এই জাকাতের টাকা দিচ্ছি আমি তোমারে, এই টাকা আবার কার হক? এই টাকায় আর কারোর হক না ভাই, এই টাকায় আপনার আত্মীয়র হক, আর আপনি সেই হক নষ্ট করে আমারে জাকাত দিচ্ছেন শুধু একটু নাম কাম কামানোর আশায়। এই সব জাকাত কখনো আল্লাহর দরবারে কবুল হবে না ভাই।